হাওড়ার বাঁকড়ার দিকে নজর রাখবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি, কারণ পথ দুর্ঘটনায় মৃত্যুতে রণক্ষেত্র পরিস্থিতি। পিকনিক থেকে ফেরার পথে বাইক আরোহীকে বাসের ধাক্কা, আর ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। আর তারপরেই রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ, কি দাবি বিক্ষোভকারীদের, জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি দেবাশিস রয়েছে। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এখন কি পরিস্থিতি? দেবাশিসের সঙ্গে কথা বলবো। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছি, পথ দুর্ঘটনায় মৃত্যুতে রণক্ষেত্র। পিকনিক থেকে ফেরার পথে বাইক আরোহীকে বাসের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু হয় আরোহীর। এবং হাওড়ার বাঁকড়ার আমতা রোডে তুলকালাম পরিস্থিতি। বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। যে ছবি আপনারা দেখছেন, পথ দুর্ঘটনায় মৃত্যুতে রণক্ষেত্র। পিকনিক থেকে ফেরার পথে বাইক আরোহীকে বাসের ধাক্কা। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? বিক্ষোভকারীরা, যারা উত্তেজিত জনতা, তাদের কি দাবি, কি বলছেন, কেন এইরকম পরিস্থিতির সৃষ্টি হলো, জানাবে দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, মূলত অভিযোগ হচ্ছে যে এই পিকনিক থেকে আসা বাস এবং সেই পিকনিকে যারা গিয়েছিলেন তারা যেরকম মদ্যপ অবস্থায় ছিলেন, যে চালক সেও নাকি মদ্যপ অবস্থায় ছিল এবং একেবারেই ধীর গতিতে আসা উল্টো দিক থেকে একটি বাইক সে যখন আসছিল তাকে কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে সেই বাইক আরোহীকে ধাক্কা মারে। এমনকি বারবার করে বাস দাঁড় করাতে বললো, সেই বাস না দাঁড় করিয়ে কার্যত এই বাইক আরোহীকে টানতে টানতে নিয়ে চলে যায়। এরপরেই কিন্তু তার মৃত্যু হয়। তারপরেই উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায় এবং বেশ কয়েকজন বাস যাত্রী, তাদের উপরও হামলা চলে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশ্যই বেশ।